তো গতকালকে কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম স্যার বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিলে চিকিৎসকরা সিপিআর দিয়ে এবং আরও অন্যান্য চেষ্টা করেও শেষ পর্যন্ত ওনাকে মৃত ঘোষণা করতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেনি। তো এই ধরনের আকস্মিক মৃত্যুর পেছনে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে একটা স্পষ্ট ব্যাখ্যা আছে। কেউ যদি প্রচন্ড উত্তেজিত হয়ে যান, তখন তার শরীরে অ্যাড্রিনালিন নামক একটা হরমোনের মাত্রা হঠাৎ করেই বেড়ে যায়। এই হরমোনটা আসে মূলত আমাদের কিডনির উপরের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা থেকে। এই হরমোনটা যখন আমাদের রক্তে বেড়ে যায়, তখন এটা আমাদের রক্তচাপকে বৃদ্ধি করে। আর এই রক্তচাপ বৃদ্ধির ফলে হার্টের যে ধমনী আছে, এই ধমনীতে কিন্তু প্রচন্ড রক্তের চাপটা পড়ে। আর হার্টের রক্তনালীতে যদি আগে থেকেই এরকম চর্বি জমে থাকে, তাহলে রক্তের এই অতিরিক্ত চাপে চর্বির এই প্লাকটা কিন্তু ফেটে যেতে পারে এবং ফেটে যাওয়ার ফলে সেখানে এরকম রক্ত জমাট বাঁধতে পারে এবং রক্ত জমাট বাঁধার ফলে এখানে পুরো ব্লক হয়ে যায়। ফলে হার্টে রক্ত সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যায়। আর রক্ত সরবরাহ যখন বন্ধ হয়, তখন হার্টের এই মোটা মোটা মাংসপেশি যেগুলো ছিল, সেগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। কারণ অক্সিজেনটা কিন্তু রক্তের মাধ্যমে হার্টের মাংসপেশিতে যাচ্ছিল। ফলে হার্টের যে বৈদ্যুতিক সিগন্যাল হার্টে বিট তৈরি করছিল, সেই সিগন্যালটা ঠিকমতো তৈরি হতে পারে না এবং সেই সিগন্যালটা এলোমেলো হয়ে যায়, যাকে বলা হয় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তখন হার্ট এভাবে জোরে জোরে পাম্প করার বদলে এভাবে কাঁপাকাঁপি করতে থাকে। তখন হার্টের এই মাসেলটা দুর্বল হয়ে যাওয়ার কারণে এবং হার্টটা জোরে জোরে পাম্প করার বদলে এভাবে কাঁপাকাঁপি করতে থাকার কারণে মস্তিষ্কে রক্ত পাঠানোর জন্য পর্যাপ্ত শক্তি আমাদের এই হার্টটা তৈরি করতে পারে না। ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন এবং ইমিডিয়েটলি যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ বা মৃত্যু হতে পারে। তো এইরকম মুহূর্তে আল্লাহ যদি চান, তাহলে অনেকেই কিন্তু এরকম সিপিআর দিয়ে জীবন বাঁচানো যায়। তো উনাকে কিন্তু হাসপাতালে নেওয়ার সময় এবং হাসপাতালে নিয়েও সিপিআর দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, হার্টের ধমনীটা যদি এভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এর ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে, তাহলে এটা এমন মারাত্মক পর্যায়ে পৌঁছায় যে তখন যদি সিপিআর দিয়েও অনেক সময় মানুষকে বাঁচানো সম্ভব হয় না। তো এখন অনেকেই কমেন্ট করবেন যে আল্লাহ যখন নিয়ে যাবে তখনই যাবে, এত বিশ্লেষণের কি দরকার? তো মনে রাখবেন, পবিত্র কুরআনে কিন্তু আল্লাহ পাক আমাদের বলেছেন, তোমরা নিজেদের কোনো ক্ষতি করো না। মনে করেন একটা বিমান যখন আকাশে ওড়ে, সেটা একটা নির্দিষ্ট সময় আছে সেটা কখন ল্যান্ড করবে, কিন্তু পাইলট কি এই যুক্তি দিয়ে বিমানের ইঞ্জিন বন্ধ করে দেন বা জ্বালানি বন্ধ করে দেন যে ল্যান্ড করার সময় যখন তখনই ল্যান্ড করবে, এখন আমি কিছু করব না? না, বরং পাইলট সব সতর্কতা মেনে বিমান চালায়, কারণ আল্লাহ পাক তাকে সেই দায়িত্বই দিয়েছেন। ঠিক তেমনি আমাদের শরীরটাও কিন্তু আল্লাহ দেওয়া একটা আমানত। হ্যাঁ, মৃত্যুর সময়টা কিন্তু অবশ্যই আল্লাহ ঠিক করে রেখেছেন। এর 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কিন্তু আমরা যদি অসুস্থতার ঝুঁকি জেনেও অবহেলা করি, তাহলে সেটা কিন্তু আমানতের খেয়ানত হবে। তো এরকম আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে হলে কিছু সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেগুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। প্রথমত, অনেকেরই কিন্তু হাই প্রেশারের রোগ আছে বা ডায়াবেটিস আছে। আমরা সেগুলো নিয়মিত চেক আপ করাই না। তো সমাধান হিসেবে প্রতি ৩ মাস পর পর এরকম ব্লাড প্রেশারটা চেক আপ করাবেন এবং ডায়াবেটিসটা আপনি মেপে দেখবেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ খাবেন। যাদের প্রেশার কিংবা ডায়াবেটিসের সমস্যা আছে, তারা ওষুধ বন্ধ করা মানে কিন্তু জীবনের সাথে খেলা করা একরকম। দ্বিতীয়ত, অনেকেই কিন্তু ধূমপান করেন। আর ধূমপান কিন্তু হার্টের রক্তনালীতে চর্বি জমার যে গতি, সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই যারা ধূমপান করে তাদের কিন্তু ধূমপান ছাড়াও জরুরি। তৃতীয়ত, আমরা খাবারে অতিরিক্ত লবণ এবং তেল চর্বিযুক্ত খাবার খাই। তো সমাধান হলো, দিনে এরকম ৫ গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না এবং অতিরিক্ত ভাজা পোড়া এবং ফাস্টফুড কিন্তু এড়িয়ে চলবে। তো ৫ গ্রাম লবণ কিন্তু আমাদের নরমালি শাকসবজি রান্না করার সময় দিয়ে দেওয়া হয়। আর চেষ্টা করবেন শাকসবজি, ফলমূল এবং আঁশযুক্ত খাবার এগুলো বেশি খাওয়ার। চতুর্থত, আমরা কিন্তু একদমই শারীরিক পরিশ্রম করি না। ফলে হার্টটা কিন্তু অল্পতেই অসুস্থ হয়ে যায়। তো সমাধান হিসেবে প্রতিদিন একটানা সর্বনিম্ন এভাবে ১৫ মিনিট হাঁটবেন। আর পঞ্চমত, অতিরিক্ত মানসিক চাপ, উত্তেজিত হওয়া এগুলো হওয়া যাবে না। মানসিক চাপ কমাতে নিয়মিত নামাজ পড়বেন, পরিবারের সাথে সময় কাটাবেন। কারণ মানসিক শান্তিটা কিন্তু হার্টের জন্য ওষুধের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তো সবাই নিজের যত্ন নিন, নিজের ঘরের মুরব্বিদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।